গত ২ দিন আগে আমি এই প্যাডটা সংগ্রহ করি অনলাইন থেকে, এক ভাইয়ের কাছ থেকে। তো ২ দিন আগে যখন এই প্যাডটা আমি আমার বাসায় নিয়ে আসি, তখন ওদের কিন্তু একটি বাচ্চা ছিল। এখানে এই ফিমেলটা হচ্ছে লুটিনো পাল, আর মেলটা হচ্ছে ভিপাইট, যেটাকে বলে আর কি। মেলটা হচ্ছে ভিপাইট আর ফিমেলটা হচ্ছে লুটিনো পাল। তো এই পেয়ারটার সাথে আমি কিন্তু একটি বাচ্চাও নিয়ে আসি, ওদের একটি বাচ্চা ছিল। এটা হচ্ছে ওই পেয়ারের বাচ্চা, একটা বাচ্চাই আমি কিন্তু নিয়ে আসছিলাম ওই পেয়ারের সাথে। তো যাক, আল্লাহর রহমতে বাচ্চাটা কিন্তু সুস্থ আছে। কিন্তু সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে আমি ওদেরকে বক্স দিয়ে দিছি, যাতে বাচ্চাটাকে ওরা পার্সোনালি বাবা মা যেভাবে খাওয়ায় দেয় ওদেরকে খাওয়ায়। কিন্তু জায়গা চেঞ্জ হওয়ার কারণে ওরা কিন্তু বাচ্চাটাকে একেবারেই খাওয়াচ্ছে না। তো আমি প্রতিদিন এখন 2 বেলা বা 3 বেলা যেভাবে পারতেছি বাচ্চাটাকে কিন্তু হ্যান্ড ফিড করাচ্ছি। তো আজকে মূলত ভিডিওটা করে দেওয়ার বা দেখানোর উদ্দেশ্য এটাই ছিল যে যেহেতু এখন প্যারেন্টস বাচ্চাটাকে তা দিচ্ছে না, এই জন্য আমি কিন্তু একটা লাইটের ব্যবস্থা করছি। এখান থেকে আমি যতটুকু পারি একটু বাচ্চাটাকে তাপ দিই, প্লাস সকালবেলা আমি সূর্যের আলোতে একটু রাখি যাতে বাচ্চাটার শরীরটা একটু গরম থাকে, কারণ ওর এখন প্রচণ্ড তাপের দরকার। আর যেহেতু এখন শীতকাল, রাতের বেলা অলমোস্ট কিন্তু আমাদের ঢাকাতে 14 ডিগ্রিতে 15 ডিগ্রিতে নেমে আসে তাপমাত্রা। তো আমি চেষ্টা করি রাতের বেলা এখান থেকে যতটুকু 100 ওয়াটের একটা লাল বাতি দিয়ে আলো দেওয়ার চেষ্টা করি দিতে। আর সকালবেলা যতটুকু সময় আমি পাখির অ্যাভিয়ারিতে থাকি ততটুকু সময় আমি ওই একটা বাচ্চাকে একটু রোদে দেওয়ার চেষ্টা করি। যেহেতু আপনারা সবাই জানেন আমার পাখি পালার অভিজ্ঞতা একেবারেই নাই বললেই চলে, খুব সীমিত একটা অভিজ্ঞতা নিয়ে আমি কিন্তু কাজ শুরু করছি। আর অলরেডি কিন্তু এখন পর্যন্ত আমার সেট আপের কাজও চলতেছে, এখনও কিন্তু আমার সেট আপের কাজ শেষ হয়নি। এই যে আমি যদিও এই পাখিগুলোকে একটু স্পেস কম দিয়ে দিয়ে রাখছি, কারণ আমার এখন পর্যন্ত খাঁচা কিন্তু ওইভাবে কাস্টমাইজ করে নিয়ে আসা হয়নি। আমি এখন 3টা খাঁচা নিয়ে আসছি, আর এখানে তো আমার 4টা খাঁচা, মানে এগুলো আগে আপনারা দেখছেন এগুলো বানানো ছিল সেম ওয়েতে, কিন্তু আরও এরকম 3টা খাঁচা আমি বানিয়ে নিয়ে আসছি। এগুলা পেইন্টের কাজ হয়েছে, একটু শুকালেই আমি খাঁচাগুলোকে এখানে বসায় দিব এবং এগুলোকে একটু আস্তে আস্তে আলগা করে দিব, মানে একটু আলাদা করে দিব যাতে ওরা একটু স্পেস পায়। সামনে হয়তো ওরকম সময় পেলে আরও কিছু খাঁচা বানানো নিয়ে আসবো, যাতে করে আমার পরবর্তীতে কোনো পাখি আমার অ্যাভিয়ারিতে নতুন করে আসতে, যাতে ওদেরকে রাখতে অ্যাটলিস্ট স্পেস প্রবলেম না হয়। তো মোটামুটি এখানে আমার লুটিনো, এখানে আমার অ্যালবিনো, এই যে প্রতিটাই কিন্তু অ্যালবিনো, এটা লুটিনো, এটাও লুটিনো, এটাও অ্যালবিনো। এখানে মোটামুটি 6টা পেয়ার আছে, এগুলো একেবারে আমার নতুন কালেকশন। আর এখানে যে পেয়ারটা এটাও নতুন কালেকশন, এই যে ভিপাইট প্লাস পাল মাদিটা। এই যে আপনারা হয়তো বলতে পারেন যে পাল মাদিটা চোখ বন্ধ করে থাকে, এটার নিয়ে আসার পর যেহেতু একমাত্র জায়গা চেঞ্জ হয়েছে, এটা একটা ইস্যু, প্লাস ঠান্ডার একটু সমস্যা আছে। তো চেষ্টা করতেছি, আমি ওদেরকে ট্রিটমেন্ট চালাচ্ছি। এখন দেখা যাক, ট্রিটমেন্ট দিলে ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো ভিডিওটি আর বড় করবো না, এই ছিল মোটামুটি আমার পাখির অ্যাভিয়ারির আপডেট। তো হয়তো ডে বাই ডে আরও চেঞ্জ হবে, পাখির অ্যাভিয়ারি তো এরকম থাকবে না, আরও হয়তো ভালো একটা সেট আপ আমি দিব এই আশাই করতেছি, এবং অবশ্যই আপনার সাথে শেয়ার করব। অনেকদিন যাবত যেহেতু ভিডিও করা হচ্ছে না, তাই আজকে শর্ট একটা ভিডিও আপনাদের মাধ্যমে আমার চ্যানেলে দিলাম। প্লাস এই জিনিসটা আপনাদের একটু মেসেজ দেওয়ার ছিল যে যারাই এরকম বাচ্চা সহ প্যারেন্টস নিয়ে আসবেন তারা অবশ্যই বাচ্চাটাকে চেষ্টা করবেন কিছুটা হলো তাপ দেওয়ার, যে তাপটা তার বাবা মা দিত সে তাপটা আপনার আর্টিফিশিয়ালি কৃত্রিমভাবে হলেও দিতে হবে। আমি এখন রোদ থেকে দিচ্ছি, বাকি সময়টুকু আমি লাইটের আলোর থেকে দেওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ বাচ্চা কিন্তু এখনও পুরোপুরি সুস্থ আছে। বাচ্চাটাকে আমি এ পর্যন্ত 2বার না 3বার হ্যান্ড ফিড করেছি, ওর খাবারও হজম হচ্ছে। এই যে ওই কিন্তু ওর পটিং দেখলেই বোঝা যাচ্ছে। তো যাই হোক, নতুন একটা অভিজ্ঞতা, নতুনভাবে শুরু করা, সবাই দোয়া করবেন।